আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। বাড়ির মধ্যে রয়েছো, বাড়িতে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আমরা গত ভিডিওতে অংশীদারি কারবারের প্রথম অংশটা অর্থাৎ সরল অংশীদারি কারবার নিয়ে আলোচনা করেছিলাম। আজকে মিশ্র অংশীদারি কারবার নিয়ে আলোচনা করব। তো মিশ্র অংশীদারি কারবার আর সরল অংশীদারি কারবারের মধ্যে পার্থক্য সামান্য, শুধুমাত্র সময়ের পার্থক্য। সেটা কেমন না, সরল অংশীদারি কারবারের ক্ষেত্রে সময়টা ছিল নির্দিষ্ট, অর্থাৎ দুই বা ততোধিক ব্যক্তি তারা টাকাটা বিনিয়োগ করেছিল নির্দিষ্ট সময়ের জন্য, অর্থাৎ 1 বছরের জন্য বা 2 বছরের জন্য। সময়টা ছিল সমান। আর এই যে মিশ্র অংশীদারি কারবার, এখানে কোনো এক ব্যক্তি 1 বছরের জন্য টাকা ইনভেস্ট করতে পারে বা বিনিয়োগ করতে পারে, 6 মাসের জন্য বিনিয়োগ করতে পারে, 3 মাসের জন্য বিনিয়োগ করতে পারে, কিন্তু একটা নির্দিষ্ট অনুপাতে পৌঁছিয়ে গিয়ে সেখান থেকে আমরা মূলধন বের করে নিয়ে লভ্যাংশ ভাগ করা। তো এখানে ধরো এক ব্যক্তি 10,000 টাকা দিয়ে একটা সেলাই মেশিন কিনেছে এবং সেই সেলাই মেশিনটি একজন দর্জিকে ভাড়া দিল। দর্জি বছর শেষে 24,000 টাকা দিল। তো ব্যক্তি 10,000 টাকা দিয়ে সেলাই মেশিন কিনে বছর শেষে পেল 24,000 টাকা। এখন ব্যক্তিটি ভাবলো যে আমি 24,000 টাকা 1 মাসে উপার্জন করতে চাই। সেক্ষেত্রে কি হবে না, 12 গুণ টাকা বেশি ইনভেস্ট করতে হবে। অর্থাৎ 10,000 ইন্টু 12, 1,20,000। এই 1,20,000 টাকা যদি 1 মাসে ইনভেস্ট করে বা বিনিয়োগ করে, তাহলে কিন্তু 24,000 টাকা সে মাসের শেষে পাবে। তো এই যে 10,000 ইন্টু 12 দিয়ে হয়ে যাচ্ছে 1,20,000। এই 1,20,000 টাকা 1 মাসের হিসাবে ওই ব্যক্তির মূলধন। তো আমরা এখানে মিশ্র অংশীদারি কারবারে সব ক্ষেত্রেই আমরা 1 মাসের অনুপাত, মূলধনের অনুপাত, 1 মাসের অনুপাতটা আমরা 1 মাসের মূলধনটা বের করে নেব। 1 মাসের হিসাবে মূলধনটা আমরা বের করব। যেমন আমরা অঙ্কে চলে যাই অংশীদারি কারবার পেজ 205। 205-এর যে অঙ্কটা রয়েছে 17 নম্বর, 16 ভি, সেখানে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, তা হলো। এখানে অপশন দেওয়া আছে। তো এক্ষেত্রে আমরা প্রথম কাজ হচ্ছে 1 মাসের হিসাবে আমরা মূলধনটা বের করে নেব। যেমন পল্লবীর 1 মাসের হিসাবে মূলধন সমান, পল্লবী 500 টাকা দিয়েছিল, টাকাটা খেটেছে 9 মাস, তাহলে পল্লবীর 1 মাসের হিসাবে মূলধন হচ্ছে 4500 টাকা। রাজিয়ার 1 মাসের হিসাবে মূলধন সমান, রাজিয়া দিয়েছে 600 টাকা, খেটেছে 5 মাস, তাহলে 1 মাসের হিসাবে রাজিয়ার মূলধন হচ্ছে 3,000 টাকা। এদের মূলধনের অনুপাত সমান 4,500:3,000 সমান হচ্ছে 45:30
সমান 3:2। তাহলে এইভাবে আমরা এক মাসের হিসেবে মূলধন পেয়ে গেলাম। এখানে লভ্যাংশ 3:2 অনুপাতে বণ্টিত হবে। এখন এই যে আপনার চলে যাচ্ছি 9 অঙ্ক। 9 অঙ্ক, বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছর শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন? তো এখন প্রদীপবাবু 24,000 টাকা দিয়ে শুরু করেছিলেন প্রথমে। 5 মাস পরে প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। অর্থাৎ প্রদীপবাবুর প্রথমে 24,000 টাকা খেটেছে 5 মাস, পরে 24,000 প্লাস 4,000 28,000 টাকা খেটেছে বাকি 7 মাস। তাহলে আমরা প্রদীপবাবুর 1 মাসের হিসাবে আমরা মূলধনটা বের করে নেব। 1 মাসের হিসাবে প্রদীপবাবুর মূলধন সমান, প্রদীপবাবু প্রথমে টাকা দিয়েছেন 24,000, সেই 24,000 টাকা খেটেছে 5 মাস, পরে প্রদীপবাবু সঙ্গে আরও 4,000 যোগ দিলেন, হলো 28,000। সেই টাকাটা বাকি 7 মাস খেটেছে। অর্থাৎ প্রদীপবাবুর 1 মাসের হিসাবে মূলধন হচ্ছে, এইদিকে হচ্ছে 1,20,000 প্লাস 1,96,000 টাকা সমান 3,16,000। 3,16,000 টাকা। এবার 1 মাসের হিসাবে আমিনা বিবির মূলধনটা আমরা বের করে নিই। 1 মাসের হিসাবে বিবির মূলধন, আমিনা বিবি 30,000 টাকা দিয়েছেন। এই 30,000 টাকা সারা বছর খেটেছে। অর্থাৎ 1 মাসের হিসাবে আমিনা বিবির মূলধন 30,000 গুণিত 12, এই টাকাটা সমান হচ্ছে 3,60,000 টাকা। এবার আমরা এদের মূলধনের অনুপাতটা বের করে নিই। মূলধনের অনুপাত সমান 3,16,000 ইস্টু 3,60,000 সমান 316 ইস্টু 360 সমান 79 ইস্টু 90। এবার মূলধনের আনুপাতিক ভাগহার, আমরা মূলধনের আনুপাতিক ভাগহার, এখানে প্রদীপবাবুর মূলধনের আনুপাতিক ভাগহার সমান 79/79 প্লাস 90 সমান হচ্ছে 79/169। আমিনা বিবির মূলধনের আনুপাতিক ভাগহার
সমান 90/169। এবার টাকা ভাগ হচ্ছে 27,716। তো 27,716 টাকার মধ্যে প্রদীপবাবু পাবেন সমান ইন্টু 27,716 টাকা সমান, এটার সঙ্গে এটা কেটে গিয়ে হচ্ছে 164 টাকার পরিমাণ হচ্ছে 164 12,956 টাকা। আর 27,716 টাকার মধ্যে প্রদীপ আমিনা বিবি পাবেন সমান, আমিনা বিবিরা আনুপাতিক ভাগ হার 90/169 ইন্টু এটা হচ্ছে 27,716 সমান 164 টাকা সমান 14,760 টাকা। ঠিক একইভাবে আমরা পরের অঙ্ক 10-এর অঙ্কটা একইভাবে কষে নেব। 10-এর অঙ্কটা কি বলেছে আগে দেখে নিই। 10-এর অঙ্কটা কি বলেছে যে নিয়ামত চাচা ও করবি দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছর শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে তাহলে কে কত টাকা পাবে? এখন যেটা হচ্ছে নিয়ামত চাচা 30,000 টাকা দিয়েছিলেন, 30,000 টাকা দেওয়ার পর 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা দিলেন। তার মানে প্রথম 6 মাস নিয়ামত চাচার 30,000 টাকা খেটেছে, পরের 6 মাস 30,000 প্লাস 40,000 মানে 70,000 টাকা পরের 6 মাস খেটেছে। করবি দিদির প্রথম 6 মাস খেটেছে 50,000 টাকা, পরের 6 মাস 10,000 টাকা তুলে নিয়েছেন, অর্থাৎ 50,000 মাইনাস 10,000 সমান 40,000 টাকা। তো আমরা এখন এক মাসের হিসাবে নিয়ামত চাচা ও করবি দিদির মূলধনটা বের করে নিই। এক মাসের হিসাবে অঙ্ক নম্বর 10, এক মাসের হিসাবে নিয়ামত চাচার মূলধন সমান, নিয়ামত চাচা দিয়েছিলেন 30,000 টাকা, এই 30,000 টাকায় খেটেছে 6 মাস, প্লাস তিনি আরও 40,000 টাকা দিয়েছেন, সেই 40,000 টাকা খেটেছে বাকি 6 মাস, তাহলে ইন্টু 6। 30,000 ইন্টু 6 প্লাস 30,000 প্লাস 40,000 ইন্টু 6, এই টাকাটা হচ্ছে এক মাসের হিসাবে নিয়ামত চাচা মূলধন। অর্থাৎ আমরা এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 6 লক্ষ টাকা।
ঠিক একইভাবে এক মাসের হিসাবে করবী দিদির মূলধন। সমান করবী দিদি দিয়েছে 50,000 টাকা, প্রথম 6 মাস খেটেছে 50,000 টাকা, পরে করবী দিদি 10,000 টাকা তুলে নিয়েছেন। তাহলে বাকি 6 মাস 40,000 টাকা ব্যবসায় খেটেছে। তাহলে এক মাসের হিসাবে করবী দিদির মূলধন হচ্ছে 5,40,000 টাকা। এবার এদের মূলধনের অনুপাতটা বের করে নিই। অনুপাত সমান 6,05,40,000। আচ্ছা, 0 কেটে যাবে, মানে ভাগ দিয়ে দেওয়া হলো 100 দিয়ে, 60:54। এবার 6 দিয়ে, অর্থাৎ 6 দিয়ে যদি ভাগ দেওয়া হয় 10:9। এই হয়ে গেল এদের মূলধনের অনুপাত। এখন টাকা বছর শেষে লাভ হয়েছে 19,000 টাকা। তাহলে 19,000 টাকার মধ্যে নিয়ামত চাচা কত পায় দেখে নিচ্ছি। 19,000 টাকার মধ্যে নিয়ামত চাচা পাবেন সমান, এখানে আনুপাতিক ভাগ আটটা একেবারে লিখে নিচ্ছি, সেটা হচ্ছে 10/10 + 9 ইন্টু 19,000 সমান 10/19 ইন্টু 19,000 টাকা সমান 1,000 10,000 টাকা। তো নিয়ামত চাচা পাচ্ছেন 19,000 টাকার মধ্য থেকে 10,000 টাকা। করবী দিদি পাবেন সমান 19,000 সমান 9,000 টাকা। 9,000 টাকা। তাহলে এই অঙ্কটা 10-এরটা হলো। এবার আমরা দেখব 11 নম্বর অঙ্কটা। 11 নম্বর অঙ্ক হচ্ছে, বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3 লক্ষ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পরে তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলেন। শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। বছর শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করি। তো এখানে একটু বাড়তি হবে, অঙ্কটা একটু বাড়তি হবে। সেটা হচ্ছে যে প্রথমে শ্রীকান্ত এবং সৈফুদ্দিন যথাক্রমে 2,40,000 এবং 3 লক্ষ টাকা দিয়েছেন। এখানে প্রথমে তাদের অনুপাতটা বের করে নেব, মূলধনের অনুপাতটা বের করে নেব। এই মূলধনের অনুপাত বের করে নিয়ে 81,000 টাকা মূলধনের অনুপাতে তারা ভাগ করে নেবে। সেটা কত মাস পরে?
সেটা হচ্ছে 4 মাস পরে। তো 4 মাস পরে ভাগ করে নেওয়ার পরে বাকি টাকাগুলো আমরা ভাগ করে নেব। তারপর 1 মাসের হিসাবে মূলধনটা বের করে 39,150 টাকা কে কত টাকা পাবে সেটা হিসাব করে নেব। এই অঙ্কটা তোমরা করবে, আশা করছি পেরে যাবে। তবে আমি এই কপি আমি দিয়ে দেব, এর অ্যান্সার শিটটাও আমি দিয়ে দেবো। তোমরা চেষ্টা করবে, না পারলে অ্যান্সার শিট দেখে করে নেবে। এখন এখানে একটু নতুন ধরনের একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী 17-1 একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত যথাক্রমে 1/6:1/5:1/4। বছর শেষে ব্যবসায় মোট 3,700 টাকা লাভ হলে অ্যান্টনি লাভের কত পাবে হিসাব করি। তো এই যে ভগ্নাংশে অনুপাতগুলো আছে, এই অনুপাতগুলোকে আমরা সরল অনুপাতে নিয়ে আসব। সরল অনুপাতে নিয়ে আসার পরে বাকি টাকাটাকে ভাগ করে নেওয়া হবে। তো প্রথমেই সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত সমান এখানে আমরা এই যে হর আছে, এই 6, 5, 4 এদের লসাগুটা করে নেব। তো লসাগু প্রথমে আমরা 2 দিয়ে দিচ্ছি, 3, 5, 2। তো এখানে 15 আর 4 60 লসাগু হচ্ছে। তো প্রত্যেকটা পদকে 60 দিয়ে গুণ করে নিই। তো হচ্ছে 12, সরি এটা 10, 12, 15। এবার এদের আনুপাতিক যোগফলটা বের করে নিই। আনুপাতিক যোগফল হচ্ছে 37। তাহলে অ্যান্টনির আনুপাতিক ভাগহার হবে 15/37। এবার 3,700 টাকার মধ্যে অ্যান্টনি কত পাচ্ছে দেখে নিই। তাহলে অ্যান্টনি 3,700 টাকার মধ্যে অ্যান্টনি প্রাপ্য সমান টাকা, সমান হচ্ছে 15/37, 3700 টাকা সমান 1500 টাকা। যাক, মোটামুটি আমরা আলোচনা করে ফেললাম অংশীদারি কারবার। আমি বেশ কিছু অঙ্ক কষে, অঙ্কগুলো কষে আমি এই ভিডিওর সঙ্গেই আমি পোস্ট করব, তোমরা একটু দেখে নেবে। এরপরে আমরা পরে লম্ববৃত্তাকার শঙ্কু নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমরা ভালো থেকো।